শুরুতে আমিও এটা ওরকম করে মানসিক প্রিপারেশনও ছিল না। নতুন মুখ, একটু ভয়ও কাজ করছিল যে ইটস আ ভেরি বিগ প্ল্যাটফর্ম। খুবই মানুষকে সারপ্রাইজ দেওয়া যাকে বলে, একেবারে হতবিমুখ করে ফেলা যে আপনি হঠাৎ করে কোথা থেকে এই ফেসটা চলে আসলো, রাজনীতিতে কোনোভাবে নাই, 1 মাস 2 মাস আগে নেমেই একদম বড় ভোটের ব্যবধানে এইরকম ডার্ক সাইডে একজন মানুষ যিনি টেলিভিশনে খুবই পরিচিত মুখ, শামীম হায়দার পাটোয়ারি, তাকে তাকে আপনি হারিয়ে ফেললেন। ভেবেছিলেন যে আসলে এমন এমন রেজাল্ট আসবে? শুরুতেই ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করবার জন্য, এবং ঈদ মোবারক আপনাকে এবং আমার পাশের 2 সাংসদ আছেন তাদেরকে ঈদ মোবারক, এবং আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসী এবং দেশের সবাইকে ঈদ মোবারক জানাই। ভেবেছিলাম কিনা, সত্যি কথা বলতে ভাবিনি। তবে যেটা বলছিলেন যে নতুন মুখ, হ্যাঁ সেটাও সত্য, নতুন মুখ। তবে রাজনৈতিক পারিবারিকভাবে রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ার কারণে, আমার মামাও তো এমপি ছিলেন, আমার মা তারপরে পলিটিক্সে ছিলেন, তো রাজনীতি নিয়ে কথা বা রাজনীতিক কোনো ডিসিশন নিয়ে সমালোচনা আলোচনা সব সময় হতো। তবে এরকম করে সবার সামনে জনপ্রতিনিধি হয়ে আসাটা এত দ্রুত হবে তা সত্যি ভাবিনি। এবার তো আপনারা জানেন যে কেমন করে আমার আবির্ভাব। আমার মা আফরোজা বাড়ি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সুন্দরগঞ্জ উপজেলা শাখার। উনি নৌকা পেয়েছিলেন এবং সমন্বয়ের কারণে নৌকা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, উনি তো ভালো বোঝেন। তারপর আমাদের এই ভোটটাকে আমরা সব ইতিহাসগুলো তো জানি যে কেমন করে দলীয় স্বতন্ত্র হিসেবে আমার আবির্ভাব। তো শুরুতে আমিও এটা ওরকম করে মানসিক প্রিপারেশনও ছিল না। নতুন মুখ, একটু ভয়ও কাজ করছিল যে ইটস আ ভেরি বিগ প্ল্যাটফর্ম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো সেদিক থেকে কিন্তু আমি যখন আমার তো সাথে ছিলই আমার মায়ের প্রতি ভালোবাসা, আমার মামার প্রতি সবার আস্থা ভালোবাসা, এগুলো তো ছিলই। আই হ্যাড আ ভেরি বিগ, ওই দিক থেকে একটা বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। তারপরে তো মানুষ হিসেবে আমি নতুন ছিলাম, খুব একটা যে সবার, আম্মুর সাথে যেতাম, মামার আশেপাশেও ছিলাম, কিন্তু একদম নেত্রী হিসেবে নেতা হিসেবে হয়নি। তো সেক্ষেত্রে আমি যখন শুরু করলাম প্রচারণাটা ভয়ে ভয়ে দুরু মন নিয়ে, কিন্তু যখন আমি শুরু করলাম সেই যে কি অমোঘ শক্তি আমার দিকে আসতে থাকলো, সবার ভালোবাসার, আস্থার। তারপরে কিন্তু যত দিন যাচ্ছিল আমার মনে হচ্ছিল যে শক্তি আমি এমনি পেয়ে যাচ্ছি, আমি হাঁটছি, আমি দৌড়াচ্ছি। তো সেক্ষেত্রে পরের দিকে মনে হচ্ছিল যে না, এটাই হতে পারবে, বা তখন আমার মনে হচ্ছিল এটা সম্ভব, এবং শক্তিগুলো আসছিল, ভয়ও কমে যাচ্ছিল, গলার জোরগুলো বাড়ছিল, এবং যখন নিজে ভোট চাইতেন একজন ভোটারের কাছে আপনি কেমন দেখতেন, আপনাকে কেমন ভাবে গ্রহণ করা হচ্ছে, তাদের দৃষ্টি, তাদের স্বাগত জানানোটা কেমন কাছে আপনার কেমন মনে হতো? খুবই অকল্পনীয়। সেটা কি অবিশ্বাসের কখনো দৃষ্টি দেখেছেন যে আপনি পারবেন কি পারবেন না, একটু তারা কনফিউজড, দ্বিধার মধ্যে আছে, এমন কিছু দেখতেন কিনা? আসলে যারা আশেপাশে আসতো তারা তো ভালোবেসেই চলে আসতো, তো তাদের মধ্যে ওই জিনিসগুলো থাকতো, কনফিডেন্সটা আমি পেতাম তাদের কাছ থেকে। তবে একেবারে আমি বলবো না যে ওই যে কি যে আপনি বলছিলেন যে তারা কি আস্থাটা রাখতে পারছে কিনা আমার উপর, বা তারা কনফিউজড কিনা। তাদের যখন আমি কোনো প্রচারণায় যেতাম তখন দেখা যেত এরকম প্রশ্নগুলো আসতো দর্শকদের থেকে, তাদের কনফিউশনগুলো, সেগুলো আমি যতটা পারতাম তাদেরকে দূর করে দিতাম। এবং পরে দেখতাম যে আমি যেগুলো তাদেরকে বলছি তারা আস্থায় নিচ্ছে। সেরকম করে তো আস্তে আস্তে আমাকে ওখানে কিন্তু এরকম একটা নামও দেওয়া হয়েছে, হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, এরকম একটা নাম দেওয়া হয়েছে। যেরকম করে আমি প্রচারণা করছিলাম সমস্ত এলাকা, ওই যে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা যা বলে, সেরকম একটা ফিলিংসই পরের দিকে হতে থাকলো। এবং তারপর তো আমরা যতদূর মনে আছে আমাদের, আপনি প্রকৌশলীতে পড়াশোনা করেছেন। জি। কোথায় পড়াশোনা করেছেন? আমি এখানে ভিকারুননিসা থেকে ইন্টারমিডিয়েট করে গেছি, বাংলা মিডিয়ামে ছিলাম। তারপর আমি ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে গণিত শাস্ত্র এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং সায়েন্সে আমি পড়াশোনা করেছি। কড়া জিনিসের মধ্যে পড়াশোনা করা মানুষ। আচ্ছা, কিন্তু এই নির্বাচনে আসার আগ পর্যন্ত যখন মাকে বলা হলো যে আসলে তাকে দেওয়া যাচ্ছে না সিটটা, ভেবেছিলেন যে রাজনীতিতে আসবেন?
এত ভালো পড়াশোনা করেছেন? ওইটা যদি বলেন, পড়াশোনা করেছি আমি, আমি ব্যবসায়ী পরিবারের সন্তান, এবং বিদেশে আমার বাবা মা পড়াশোনা করতে পাঠিয়েছেন তো শানিত করবার জন্য, যাতে কখনোই বিদেশে থাকার কোনো পরিকল্পনা ছিল না। ফিরে এসে ব্যবসায় জয়েন করেছি, এবং সেজন্য আমি আবার ওটার পরে আমি আবার ইকোনমিক্স ফাইন্যান্সেও পড়াশোনা করেছি ইউকেতে, কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ফাইন্যান্স এবং ইকোনমিক্সে পড়াশোনা করা, এবং ফিরে এসে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানেই যোগ দিয়েছি। আর যেটা বললেন যে কখনো ভেবেছিলাম কিনা রাজনীতিতে আসব, ওরকম করে ভাবা হয়নি। তবে আমার মামা রাজনীতিতে ছিলেন। ওই যে মানুষ বলে না যে ডাক্তারের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ারের সন্তান, তো রাজনীতিবিদের সন্তান হিসেবে একেবারে যে মনের মধ্যে ছিল না, বা আম্মু সবসময় বলতো পরের প্রজন্ম সবাই দেখতে চায়, তোমরা আরেকটু যাবে তা আমি আম্মুর সঙ্গে যেতাম সব সময়, এবং আমার এলাকা থেকে অনেক সময় বলতো আপনাকে আমরা দেখতে চাই। নিশ্চয়ই সময় এরকম- লাগতো, কিন্তু এরকম, সময় হ্যাঁ, একটু আগেই লাগতো, চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ।